মহিলাদের মুখমণ্ডল কি পর্দার অন্তর্ভুক্ত? এখানে দুইটা মত আছে। একটা হলো অধিকাংশ ওলামাদের মত এবং কোরআন ও সুন্নাহর সবচেয়ে বেশি দলিল এটার পক্ষে, সেটা হলো মুখমণ্ডল ঢাকতে হবে। আরব জাহানের ওলামারা, আকসার ওলামারা এটা বলেছেন। আর নাসিরুদ্দিন আলবানী সহ ওলামাদের আরেক দল, তারা বলেছেন যে চেহারা যদি কোনো কসমেটিক্স ইউজ না করে আর কোনো ফিতনার জায়গা না হয়, ভালো মানুষের এরিয়া হয়, এই শর্তগুলি পূরণ হলে চেহারা কেউ খোলা রাখতে পারে। কিন্তু এইরকম এলাকার পৃথিবীতে এখন পাওয়া যাইব নি। দোকানের সামনে দিয়ে হাঁটি গেলে যেভাবে দেখি সবাই এমনি রয়েছে, ব্যাপারটা কি চায় মানুষ? মাঝে মধ্যে আমি তাকাই, মেয়ে একটা নাচতে আছে, কি বুড়া আর কি ফোলা। আচ্ছা ফোলাগুলি না হয় তাকালে, বুড়াগুলি কবরে একটাই চলে গেছে, এমনি রয়েছে। এই পরিবেশে মুখ খোলা জায়গা বাংলাদেশে আসেনি কোন, আমার মনে হয় না। অতএব যে ছোঁক, যে তীর মারতেছে, এই তীর যদি কোনো নারীর গালের মধ্যে পড়ে, গাল শেষ, চেহারা শেষ। কথা বলছেন আল আইনু হাক্কন, কুদৃষ্টি এটা বাস্তব। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে মিশরে ঢোকার সময় কিভাবে ঢুকতে হবে উনি বলেছেন, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ, একটা গেট দিয়ে ঢুকো না। এক বাপের এতগুলি পোলা, একই সাইজ, একই রকম চেহারা, ষষ্ঠ বদনজর পড়তে পারে। অতএব এক গেট দিয়ে ঢুকিও না। ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, বিভিন্ন গেট দিয়ে ঢুকবা, তাহলে বদনজরটা পড়বে না। যাই হোক, মুখমণ্ডল ঢেকে রাখার দলিলগুলি বেশি স্ট্রং। অতএব আমরা সেই পক্ষে বলবো, বর্তমান ফিতনা ফাসাদের যুগে ভিতর নামাজের সিস্টেম